তো মুই আয়া পড়ছি বন্ধুরা। তো বলো কে কিরকম আছো? অনেকদিন পরে আবার একটা নতুন মিম রিভিউ ভিডিও নিয়ে তোমাদের ভাই চলে এসেছে। সো আগে বেশি বকবো না, আগে ইন্ট্রোটা মেরো। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা একটু বকনা থেকে আমি তোমাদের সাগর। সো লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস। কাকি কোথায় যাও? ভাই কাকিমা আমাদের হাগাটা মানে ওনার হাগাটা প্রায় 20-25 বছর, মানে ওনার যত বছর বয়স ততদিন ধরে জমিয়ে রেখেছিল। তার মধ্যে কিছুটা নেচে নেচে ভিডিওই হেগে দিয়ে গেল, বাকি থাকবে মাঠে। মানে বুঝতে পারি না ভাই, হাগা পেলে কে এতটা খুশি হয়। আমি ভাই ভয়ে ভয়ে থাকি, যখন তখন আমার হাগা পেয়ে যায়। একটু কাজ ছিল। তুমি মদ খেয়েছো? মদ নয়, বিয়ার। হ্যাঁ ভাই, ওটা তো মদ না, ওটা তো বিয়ার। মানে বুম্বাদা যখন বলেছে ওতে এক ফোঁটা নেশা হয় না, ওটা ওষুধ দোকানে কিনতে পাওয়া যায়। আর ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানাতো যখন ওই বিয়ারটা খেয়ে ওই বউটাকেই মার। কিছু মানুষ আমার অকাদের কথা বলেছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আর 1 বছর ওয়েট কর ভাই, তারপর অকাত কাকে বলে আর অকাত কয় প্রকার সেটা আমি তোদেরকে দেখাবো বলা। ভাই এ কিনা সে যে কদিন আগে মিড ডে মিলে হাফ ডিম পাওয়ার জন্য কেঁদে কেঁদে বাড়ি গেছিল, সে এখন অকাদের প্রকারভেদ নিয়ে বসছে একটা গোলাপি কালার আইফোন নিয়ে। না মানে 1 বছর পর কি হবে? 1 বছর পর তোর কি আধার কার্ড হয়ে যাবে না রেশন কার্ড হয়ে যাবে, যার কারণে তুই সবাইকে অকাত দেখাবি। আর আইফোনটা কার? দিদির। এই জন্য তোমাকে বলেছি বাচ্চাদের হাতে ফোন দেবে না। ভাই দাদা আমাদের সোনা দোকানে কাজ করে নিজের স্বপ্ন পূরণ করলো। বলছি দাদা এক্ষুনি আংটি 5টা খুলে দাও, নইলে মালিকে তো খুব মার মারবে। ভাই হাতে ক্রাউনের ট্যাটু করা থাকলেই সে রাজা হয়ে যায় না। ভাই গানটা বন্ধুরা, আমার শাশুড়ি মায়ের ডেড বডি দাহ করতে যাওয়া হচ্ছে। সবাই আমরা একত্র হয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর আজকে আমি খুবই ব্যস্ত, কাউকে ভালোবাসা দিতে পারছি না, রিপ্লাইও করতে পারছি না। প্লিজ আমায় ক্ষমা করে বন্ধুরা, ভালোবাসা দিয়ে পাশে থাকবে। আমি আমার শাশুড়ি মায়ের মৃত্যুর জন্য ব্যস্ত। হ্যাঁ ভাই সত্যি কাকা আমাদের খুবই ব্যস্ত, তাই আমাদের ড্রোন শটের মাধ্যমে ওনার মিনি ব্লগটা আপলোড করছে। খুবই ব্যস্ত, নিশ্চয়ই আমরা আপনাকে ভালোবাসা দেবো। আপনার দর্শকরা আপনাকে প্রচুর ভালোবাসা দেবে ভাই। নিজের শাশুড়ি ওটা যে মারা গেছে, সে মনে মনে ওপরে গিয়ে এখন একটাই গান করছে। নমস্কার, আমি মন্টি মণ্ডল। আমি মাধ্যমিকে 106 পেয়ে ফেল করেছি। আমার এই সাফল্যের পিছনে ইনস্টাগ্রাম, গার্লফ্রেন্ড, ফেসবুক এগুলোর অবদান অনস্বীকার্য। আমার নাম মন্টি, চুষে দেবো ধন্টি। এই দেখ ভাই, এই সেই মন্টি যে চুষে দেয় সবার। না মানে ভাই তুই ফেল করে নিজের সাফল্যের গল্প শোনাতে আসছিস, আর যার জন্য ফেলটা করলি তোর গার্লফ্রেন্ডকে তো পাশে দাঁড় করে রাখতে হয়। ওর জন্যই তো এত সাফল্যটা হলি। আমার নাম মন্টি, চুষে দেবো ধন্টি। কি হয়েছে? আমার উপর রাগ করেছো? এত দেরি হলো কেন? জানো কখন থেকে অপেক্ষা করছি? বাপ রে বাপ, এইটুকু দেরি হলো বলে এত রেগে গেছো? তাই যদি আমি অন্য কেউ বিয়ে করে নিয়ে যাই? টুকরো টুকরো করে কেটে ফেলবো আর নিজেও মরে যাবো, কিন্তু তোমাকে অন্য কারোর হতে দেবো না আমি। এত ভালোবাসো আমাকে? হ্যাঁ, ভীষণ ভালোবাসি তোমাকে। ওরে আমাদের মিশো থেকে অর্ডার করা গরিবের জিদরে পেছনে ওই যেই লঙ্কাগুলোর প্যাকেটগুলো ঝুলছে, ওখান থেকে হালকা করে একটা ছিঁড়ে তোমার ভালোবাসা একটুখানি মাকে নিজের গুঁজে নাও ভাই। এই ভালোবাসা দ্বিগুণ হয়ে যাবে, যা কোনোদিনও রং পাল্টাবে না ভাই। জিদ দা এটা দেখলে সে ভাববে আমি কেন এই ডায়লগটা দিয়েছিলাম, কেন এরা এটা নিয়ে এরম করছে। কাঞ্চন মল্লিকের থেকে খারাপ অবস্থা এই কাকার। রিয়াকশন গুলো দেখলে একবার, মানে ভাই ওই এক্সপ্রেশন একটা 22-23 বছরের ছেলেও দেয় না যখন সে তার গার্লফ্রেন্ডের সাথে ফোনে ভালোবাসার কথা বলে। মানে ভাই এই অবস্থায় দাদু দুটো হাত পা পেতে তার মধ্যে কটা পিঁপড়ে ছেড়ে দিতে হবে। না এবার ঠেলা সামলাও ভাই। লোকে 16 পেয়ে হলে আস্তে আস্তে কুরকুরানি শুরু হয়, এনার তো 60 পেরিয়ে যাচ্ছে ভাই, তাও নিচে লাভার নাম নেই, উঠেই যাচ্ছে। ইনি তো ভাই আসল সানলাইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কুরকুরানি কোনোদিন রং বদলায় না ভাই। এটা কি ঢ্যামনা দাদু তুমি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তোমরা জানো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্টস এবং পেজটা ফলো করে দিতে হবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে হবে। পরের ভিডিও একটা নতুন ভিডিও, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো আর এই গরমে হেলদি থেকো। সো দেখা হবে আর একটা নতুন ভিডিও। বাই। মেনো কাহ মাথায় দিল ঘুমটা, মেনো কাহ মাথায় দিল ঘুমটা, বেঁচে বেঁচে